আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার যে সকল আপুরা ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল নতুন আপু ভাইয়েরা আজকেই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন। দেখতে দেখতে কোনো একটি অংশ হয়তো ভালো লেগে যাবে। আর শুরুতেই লাইকের কথা বলার কারণ হচ্ছে আপনারা দেখতে দেখতে হচ্ছে কমেন্ট করেন ঠিকই, কিন্তু লাইক করতে ভুলে যান। আর এই কথাটা হচ্ছে বরাবরই বলতে হয়, না হলে তো আপনারা আরও বেশি ভুলে যান। আর এই তো সকালবেলা হচ্ছে একবারে ঘুম থেকে উঠেই দেখি যে এত পরিমাণে কুয়াশা। আর তার ভিতরে হচ্ছে যে আমার মাটির যে চুলাটা ভেঙে চুরে চুরমার। এইদিকে গ্যাসের যেই পরিমাণের দাম, তো এখন তো মাটির চুলা আর হচ্ছে যে লার্গি এটাই সবচাইতে বেটার অপশন মনে হচ্ছে। তো যাই হোক, তারপরেও তো আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। শহরে যারা আছেন তাদের তো অনেক বেশি কষ্ট হচ্ছে। তো চুলাটা হচ্ছে লেপে দিয়েছি, আর তারপরে এখন আমি কিছু গাছ লাগিয়েছিলাম, তো সেইগুলো একটু দেখতে আসছি। মরিচ গাছের চারা দিয়েছি, তো তেমন একটা রোদ পাচ্ছে না, ওই কারণে হয়তো বড়ও হচ্ছে না। আর এই যে ঝুড়িটার ভিতরে যখন হচ্ছে বিচিগুলো দিয়েছিলাম মরিচের, তখন এত সুন্দরভাবে হয়েছিল। পরে কিসের জন্য হচ্ছে একেবারে লেড়ে চেড়ে বিচি কোথায় কয়টা দিয়েছে পাই না। এখন তো দেখি মাঝখান থেকে ৩-৪টার মতো হয়েছে। আর এই যে বোকার মতো হচ্ছে ছোট্ট একটা কাপের মধ্যে দিয়েছি যে মরিচের দানাগুলো, তো এইগুলো কিন্তু অনেক সুন্দর মতো হয়েছে। আসলে যেটা আশা করেছিলাম সেটা হয়নি, আর যেটা না করেছি সেটা হয়েছে। তো পরবর্তীতে কিন্তু আমি হচ্ছে এই কাপ থেকে পুরো মাটিটা সরিয়ে নিয়েছি। কারণ হচ্ছে যে দেখলাম যে এতগুলো গাছ একসাথে হবে না হয়তো। আর বড় হলে তো এদের শেকড় ছড়াবে বা মাটির প্রয়োজন, পানির প্রয়োজন, তো ওই কারণেই সরিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে যে আপনাদের ভাইয়া আমাদের গাছ থেকে কিছু ডালপাল ভেঙেছিল, আর সেই সাথে আগে থেকে ঘরে কিছু ছিল, তো ওইগুলো আমাকে একটু কেটে ছোট ছোট করে দিচ্ছে। আর যেগুলো একটু বেশি মোটা ওইগুলো কুড়াল দিয়ে তারপরে ফেলে দিচ্ছে, না হলে তো জ্বলতে যাবে না, শুকাবে না। তো খুব বেশি রোদ কিন্তু দেব না, এমনিতে একটু শুকনা শুকনা আছে। তো তারপরে সাথে সাথে ঘরে নিয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে যে পরে এগুলো নিতে তো আবার অনেক কষ্ট হবে একা একা। তো ওই কারণে একসাথেই হচ্ছে ২ জন মিলে নিয়ে নিয়েছি। তো ওই ভিডিও আর করিনি, যেহেতু হচ্ছে চুলায় লেপেছিলাম একটু ভিজা ভিজা। তো আজকে ফার্স্টের দিন হচ্ছে রান্না করতে আমার একটু কেমন যেন কষ্ট হয়। অনেকের কাছেই শুনি যেদিন চুলা লেপে দেয় সেদিন নাকি অনেক বেশি তারা হচ্ছে রান্না করে আরাম পায়, কিন্তু আমি কেন জানি পাই না। আমার অনেক কষ্ট হয় জ্বালাতে গিয়ে। তো ওই কারণে আমি হচ্ছে শর্টকাট রান্না করব আজকে, শুধুমাত্র মাছ ভুনা আর হচ্ছে যে উম যে পুঁই শাকের বিচি হয় ওইগুলা। তো এই যে পুঁই শাকের বিচিটা হচ্ছে আমাদের ২ জনেরই খুব বেশি পছন্দের। তো ওইটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইছিলাম, কিন্তু হচ্ছিল না। তার কারণ হচ্ছে যে কোথা থেকে যেন ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। কেন এমন হয় জানি না। তো যতটুকু ছিল ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্নাবান্না করিনি বলা যায় আজকে। তো যাই হোক। তারপরেও আমি যেভাবে হচ্ছে ভাজি করি, তো কিছুটা অংশ যেহেতু আছে তো ওইটাই বলি। আমি সবসময় এভাবেই ভাজি করি। তেলটা গরম করে তারপরে হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ দিই। আর তারপরে কিছুটা পরিমাণে হালকা পরিমাণে আদা বাটা আর একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে লবণ স্বাদ মতো। আর তারপরে হচ্ছে ভালো করে একটু মশলাটা ভেজে নিই। আর তারপরেই হচ্ছে যে বিচিগুলো দিয়ে দিই। আর তারপরে অনেকটা সময় ধরে হচ্ছে যে লাড়তে লাড়তে দেখা যায় কি ভিতরে একদমই পানি থাকে না। তেলটা ছেড়ে দেয়, আর তখনই আমি ভাজিটা নামিয়ে ফেলি। আর খেতেও হচ্ছে অনেক বেশি মজা হয়। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমাদের ২ জনের কাছেই অনেক বেশি প্রিয়। আর এগুলো তো কাঁচা কাঁচা ছিল, পাকাগুলো তো আরও বেশি। পাকাগুলো হচ্ছে ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন বলতাম কি যে আসলে রক্তর মতো লাগে। আর ওইগুলো দিয়ে না হচ্ছে হাতে, কপালে বিভিন্ন জায়গায় হচ্ছে গোল গোল করে একটু একটু দাগ দিয়ে মায়ের কাছে যেয়ে বলতাম, দেখো আমার হাত কেটে গেছে, দেখো আমার এইখানে ব্যথা পেয়েছি। আসলে ওইটা কিন্তু ছিল এই যে বিচি থেকে যে লাল রঙটা ওইটা। কিন্তু এখন তো আর ওইটা করি না, কিন্তু এখন ওইভাবে হচ্ছে পাওয়াও যায় না।
আমি যখন হচ্ছে পুঁইশাক গাছ লাগাই তখন কেন যেন হচ্ছে শাক না খেতে খেতেই দেখি গাছগুলো এমনি এমনি মরে যায় কিংবা নষ্ট হয়ে যায়। তো ওই কারণে আর হয় না। আর বাজার থেকে কিনে আনলে তো কাঁচাগুলোই কিনে আনতে হয়। ওইভাবে পাকাগুলো বেশি একটা পাওয়া যায় না। সংসার শুরুর দিকে হচ্ছে কোনো কিছুই করতে পারতাম না। মায়ের কাছে জিজ্ঞেস করে, করে করতাম। আর এখনও কিন্তু অনেকটাই আমার ক্ষেত্রে এমন হয়। মার কাছে জিজ্ঞেস করে তারপরে হচ্ছে অনেক কিছুই করি। যদিও হচ্ছে মা আছেন। তো আমাদের যাদের মা আছেন তো অবশ্যই আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ বলব। মা-বাবা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। আমি ইলিশ মাছ ভুনা করেছি তো এখান থেকে একটা ইলিশ মাছ রেখে আর তার কাঁটা ভালো করে ছাড়িয়ে এই ভাজির মধ্যে দিয়েছি। টেস্টটা আরও বেশি দ্বিগুণ হবে।